আমায় শিশুর মতো স্বভাব দে মা, আমায় শিশুর মতো, আমায় শিশুর মতো স্বভাব দে মা। চাই না আমি বড় হতে, সাধু হতে চাই না মাগো, সাধ জাগে তোর কোলে যেতে, সাধু হতে চাই না মাগো, সাধ জাগে ওর কোলে জয় জয় মা মহাকালী দেবানন্দ হরিলাল হরিলাল হরিলাল। যত মদ তত পথ, সাধনার পদ বাবা দুই নাহি। ঈশ্বর এক বস্তু বাবা বলল। তোমার ভারতবর্ষে দেখছি কেউ বলছে গড, কেউ বলছে আল্লাহ, কেউ বলছে হরি, কেউ বলছে ভগবান। আচ্ছা, যে যাই বলুক না কেন, তোমার যদি খুব পিপাসা লাগে, তোমার খুব পিপাসা লেগেছে, মনে করো একটা মুসলমান ভাই আছে, একটা হিন্দু ভাই আছে, একটা খ্রিস্টান আছে, একটা সাঁওতাল আছে। তুমি এক হিন্দু ভাইয়ের যদি এক গিলাস জল খাও তাই পিপাসা মিটবে, মুসল ভাইয়ের কাছে যদি পানি খাও তাও তোমার পিপাসা মিটবে, আর ইংরেজ ভাইয়ের কাছে যদি ওয়াটার খাও তাও তোমার পিপাসা মিটবে। আদিবাসী ভাইয়ের কাছে যদি বলো আমাকে এক গিলাস, ওরা তো জলকে দা বলে, আমাকে একটু দা দাও, তাও তোমার পিপাসা মিটবে। তাহলে এই যে ভেদ, তুমি যে পার্থক্য বলছো, পার্থক্য কোথায়? যে যে ভাষায় কথা বলুক না কেন, ভগবান সবার ভাষা বোঝে, বোঝে না বাবা? কারণ ভগবান এত ভাষা জানে, তোমার এত সৃষ্টি, ভালো করে দাও দৃষ্টি, তিনিই তো সৃষ্টির স্রষ্টা। যে যে ভাষায় কথা বলুক না কেন, যে ভাষায় সে তাকে ডাকুক না কেন, ভগবান তাকে কৃপা করে। তো এই যে এখন বাংলা ভাষায় কথাগুলো বলছি, আচ্ছা এই কথাগুলো যদি আমি ইংরেজিতে বলি তার কথাই বলা হবে, হিন্দিতে বলি তার কথাই বলা হবে, আদিবাসী ভাষায় বলা হয় তার কথাই বলা হবে। ঠিক তেমন তাই ধর্ম এক, ঈশ্বর এক, প্রেরিত পুরুষ বার্তাবাহী, যত মত তত পথ, সাধনার পদ বাবা দুই নাহি। সাধনার রাস্তা একটাই। এখানে অনেক মানুষ আছে যারা এরোপ্লেনে উঠেছেন, হয়তো ব্যাঙ্গালোর চেন্নাই গেছেন ডাক্তার দেখাতে, কিংবা কেউ গেছেন এমনি বিদেশে ঘুরতে। যখন প্লেনটা উপরে ওঠে আস্তে আস্তে বাড়ি ঘরগুলো ছোট ছোট হয় বাবা, গাছপালাগুলো ছোট ছোট দেখা যায়। যখন এমন একটা লেভেলে চলে যায় তখন বাড়িও নাই, ঘরও নাই, কিছু নাই, একেবারে শূন্য, নিরাকার, অপরূপ একটা দৃশ্য।
ঠিক যখন মানুষ সাধনায় সিদ্ধি লাভ করে, কেবা হিন্দু, কেবা মুসলিম, কেবা জৈন, কেবা খ্রিস্টান, তখন সে ব্যক্তি সবাইকে দেখে আগে সমানে নিতাই গৌর হরিবল হরিবল। আর তন্ত্র মন্ত্র নাই মা জানা, মাতৃমন্ত্র উপাসনা, তন্ত্র মন্ত্র নাই মা জানা। হয়ে আমি থাকব বলে, ডাকব শুধু মামা বলে। ও বাবা, শিশু সুলভ মন না হলে তার দ্বারা মাতৃপূজা হয় না গো। শিশু যেমন মামা বলতে বলতে অজ্ঞান হয়ে যায়, যখন ঘ্যান ঘ্যান করে কাঁদে, মা তোকে খেলনা মুড়ি বিস্কুট দিয়ে ভুলিয়ে দেয়, কিন্তু কাদার মতো যখন কাঁদে, মা সকল কাজ ফেলে দিয়ে সন্তানকে কোলে তুলে নেয়। তদ্রূপ নিবেদিতা, আমার গুরুদেব ঠাকুর রামকৃষ্ণ বলেছে, প্রত্যেকটা মেয়ে তো মায়ের রূপ রে, প্রত্যেকটা মেয়েকে যদি মা রূপে দেখতে পারিস তবে একদিন সাধনায় সিদ্ধি লাভ করবি। আর মাতৃরূপে যদি দর্শন করতে না পারিস তোর দ্বারাই সাধন ভজন হবে না। সত্যি তাই বাবা। আপনি একজন ভালো মাস্টার হবেন, আপনার কাছে অনেক ছেলে মেয়ে পড়তে আসবে, আপনার দৃষ্টিটা যদি ঠিক না থাকে, প্রত্যেকটা মেয়েকে নিজের মেয়ের মতো যদি না দেখতে পারেন, আপনার মাস্টারই হবে না। আপনি একজন ভালো ডাক্তার হবেন, আপনার কাছে কত মা বোন বাবা মা আসবে, তুমি যদি সন্তানের মতো তাদের ভালোবেসে না দর্শন করতে পারো, অন্য চোখে যদি দেখো, তোমার ডাক্তারই হবে না। তুমি একজন ভালো নেতা হবে, তোমার কাছে কত যে অসহায় মানুষ আসবে, সেই সরলতার সুযোগ নিয়ে যদি অপব্যবহার করো
তাহলে তোমার নেতাগিরি হবে না। তুমি একজন ভালো সাধু হবে, গোসাই হবে, তোমারও তো অনেক শিষ্য সেবক হবে। তোমার আদর্শ যদি ভিতরে না থাকে, তোমার যদি দৃষ্টিটা ঠিক না হয়, তোমার দ্বারাও গুরুগিরি করা সম্ভব না। তাই ঠাকুর রামকৃষ্ণ বললেন, ওরে নরেন, মা তো মাই রে, মায়ের পাশে ঘি দিয়ে মাগি ভেবে মরিস না, তাহলে সর্বনাশ। প্রত্যেকটা মেয়েকে যদি মাতৃরূপে দর্শন করতে পারিস, তবে মেয়েদের মুখের দিকে তাকাস, আর মেয়েদের দেখে যদি কামনা জাগে, তাহলে তোর ব্রহ্মচর্য নষ্ট হবে, তোর হবে সর্বনাশ। তাই শিশু হয়ে আমি থাকবো